বন্ধুরা, একটা ভালো ব্যবসার আইডিয়ার সন্ধানে আপনারা ইউটিউবে গুগলে সার্চ করে বিভিন্ন ফোন নাম্বারে ফোন করে ফেলেছেন, কিন্তু সঠিক সন্ধান পাননি। বস্তুত হাঁপিয়ে উঠেছেন। তাই আজ আমি আপনাদের এমন এক ব্যবসার আইডিয়া দিতে চলেছি, যে ব্যবসাটি আপনি যদি 40 থেকে 50 হাজার টাকা ইনভেস্ট করে শুরু করেন, তাহলে আপনি মাসে কম করে 30 থেকে 50 হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। আর প্রোডাক্টের ডিমান্ড থাকলে মাল বিক্রিটা অনেকটাই সহজ হয়ে পড়ে, সেটা আপনারাও জানেন। তাই মাল বিক্রি নিয়ে আপনাদের টেনশনটা অনেকটাই কমে যাবে। তবে বন্ধুরা, ব্যবসা করতে গেলে শুধু বিক্রির ওপর যে ভালো দক্ষতা থাকা দরকার তা নয়, এমন অনেক বিষয় আছে যার ওপর আপনাদের খেয়াল রাখতে হবে। সেগুলি আপনাদের ব্যবসা শুরুর প্রথমেই জানা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি, যেখান থেকে আপনারা এমন কিছু তথ্য পাবেন যে তথ্যগুলি আপনি আর কোথাও পাননি। আর এই তথ্যর মাধ্যমে আপনাদের ব্যবসা শুরুর প্রথম ধাপটা খুব সহজেই অতিক্রম করতে পারবেন। বন্ধুরা, কিভাবে শুরু করবেন এই ব্যবসা, কোথায় গেলে কম দামে ভালো মানের মেশিন পাবেন, কি ধরনের লাইসেন্স লাগবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা দর্শক বন্ধুদের একটু বলে দেবেন। আমার নাম সন্দীপ পাল, আমাদের কোম্পানির নাম মাবা এন্টারপ্রাইজেস। আচ্ছা স্যার, আপনাদের এই কোম্পানিটা কত বছর ধরে চালাচ্ছেন? অ্যাকচুয়ালি আমাদের এই কোম্পানি 2018-তে শুরু হয়েছে। 2018 থেকে আমরা এখন কন্টিনিউ করে যাচ্ছি। আচ্ছা, মোটামুটি তো আপনারা 5 থেকে 6 বছর বা 7 বছর আপনারা এই কোম্পানি চালাচ্ছেন, তো সম্ভবত আপনাদের ইউটিউবে এই প্রথম যাত্রা, তো এর কারণটা কি? অ্যাকচুয়ালি ব্যবসা আমরা তো 2018 থেকেই করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, আর ঠাকুরের আশীর্বাদে কন্টিনিউয়াসলি জিনিসগুলো বেড়েই যাচ্ছে। তো আমাদের ইউটিউবে আসার ইচ্ছা তো অনেক আগের থেকেই ছিল, কিন্তু সময়ের প্রবলেমের জন্য আমরা এতদিন আসতে পারিনি। কাস্টমার বেস আমাদের এতটা বেশি যে পসিবল হয়ে ওঠেনি। কিন্তু এখন আমাদের কাস্টমাররাই বলছে যে আপনারা ইউটিউবে নেই কেন, ইউটিউবে আসুন। ইউটিউবে আসলে পরে কিছু ট্রাস্টও বিল্ড হয়। আজকের দিনে ইউটিউব একটা ভালো অবদান রাখছে আমাদের ব্যবসায়ীদের জন্য। অবশ্যই নিজের একটা ইসে করার জন্য, জায়গা একটা দেখানোর জন্য ইউটিউবটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তার জন্য আমরা সেই জিনিসটা যখন আমরা বুঝতে পেরেছি, তো এই জন্য আপনাকে তো আপনাকে অনেক ধন্যবাদ ইউটিউবে আসার জন্য। তো স্যার, আপনাদের এই কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে? আমাদের কোম্পানি অ্যাড্রেস BF1 রবীন্দ্রপল্লী, কেষ্টপুর, কলকাতা 7,01,001। আচ্ছা, আমার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের এই প্রতিষ্ঠানে আসতে চান শিয়ালদা থেকে অথবা হাওড়া থেকে, কিভাবে আসবেন? একদম ইজি স্যার, প্রপার কলকাতাতেই আমাদের এই প্রতিষ্ঠান রয়েছে। আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকেও প্রচুর বাস পাবেন। হাওড়া থেকে আসতে চাইলেও প্রচুর লোকাল বাস পেয়ে যাবেন, যেগুলো ডাইরেক্টলি আপনাকে কেষ্টপুরের মুখেই নামিয়ে দেবে। তারপর সেখান থেকে আপনি টোটো নিয়ে বা রিক্সা, অটো নিয়ে যে কোনোভাবে বা ওয়াকিং ডিস্টেন্সেই আমাদের অফিস আছে। তো আপনি 2-3 মিনিট 4 মিনিট হাঁটলে পরে আমাদের অফিস পেয়ে যাবেন স্যার। তাহলে স্যার, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিচ্ছেন? দেখুন, ব্যবসা তো বিভিন্ন রকমেরই করা যায়। আমাদের কাছে বিভিন্ন 20,000 টাকা থেকে শুরু করে আমাদের কাছে প্রচুর বড় বড় ধরনের মেশিন নিয়ে কাজ করার ক্লায়েন্টসরা আছে। কিন্তু আজকে যে ব্যবসার ব্যাপারে কথা বলতে চাইছি আমি, সেটার ব্যাপারে বলার আগে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, যে যেরকম ধরুন ফুড প্রোডাক্টস আপনারা দেখছেন আজকের দিনে কতটা বুম হয়ে আছে মার্কেটের মধ্যে। রাস্তায় বেরোলে পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের খাবারের মধ্যে। আরেকটা ব্যাপার আছে যে খাবারের ব্যবসা কখনো বন্ধ হবে না, যতই আপনার লকডাউনই দিয়ে দেখ না কেন, আরো বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ধরনের। তো খাবারের জিনিস নিয়ে আমরা আজকে আসতে চাইছি। একটা মেশিন নিলেই আপনি বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্টস নিয়ে কাজ করতে পারবেন। একই মেশিনের মধ্যে ডাইস চেঞ্জ করে করে আপনি পানিপুরি বানাতে পারবেন, পাঁপড়ও বানাতে পারবেন, নিমকি, বিভিন্ন ধরনের আইটেম, তেলে ভাজা আইটেম আপনারা একই মেশিনের মধ্যে তৈরি করতে পারবেন। আচ্ছা, আজকে মূলত আমি পানিপুরি, পাঁপড়, নিমকি এই ধরনের বিভিন্ন ধরনের আইটেম বানানোর জন্য যে মেশিনের দরকার হয় সেই মেশিনের ব্যাপারে আলোচনা করব। তো স্যার, এই ব্যবসাটি করলে আমার দর্শক বন্ধুরা মোটামুটি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন বা প্রফিট করতে পারবেন? দেখুন, ইনকাম বা প্রফিট যেটা আপনি বলছেন, সেটা টোটালি ডিপেন্ড করে মার্কেটিং এর উপরে, সেলসের উপরে। আপনি কিভাবে সেলস করছেন, কিভাবে মার্কেটিং করছেন নিজের প্রোডাক্টসকে, সেগুলোর উপরে ডিপেন্ড করে আপনার প্রফিট মার্জিনটা ডিপেন্ড করবে, মানে কত টাকা ইনকাম হচ্ছে সেটা ডিপেন্ড করবে। তো তাও আমি যদি অনুমানিক বলি, এই ব্যবসা করে যদি ঠিকভাবে পরিশ্রম করা যায়, তাহলে একটা নতুন ব্যক্তিও যদি কাজ শুরু করে, সেও মাসে কমসে কম 40 থেকে 50 হাজার টাকা মিনিমাম
ইনকাম করতে পারবে। স্যার, আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের কাছ থেকে মেশিন কিনে ব্যবসা শুরু করবেন, তাদের আপনারা কি ধরনের সাপোর্ট দিচ্ছেন? সাপোর্ট দেখুন, যারা নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য আমাদের মেশিন নিয়ে যাবেন, ওদেরকে তো অবভিয়াসলি মানে অলরেডি যারা ব্যবসা করছেন কিন্তু আপনাদের থেকে মেশিন কিনে ব্যবসাটাকে আরো বাড়াচ্ছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো ওদেরকে তো আমরা যেন মেশিনের ক্ষেত্রে মেশিনের যে কোনো ধরনের প্রবলেম যেন না হয় সেই জন্য আফটার সেল সার্ভিস অবভিয়াসলি দেখবই। কিন্তু তাছাড়াও যারা নতুন করে এই ব্যবসা শুরু করতে চাইছে, এই ব্যবসার ব্যাপারে কোনো কিছু জানাই নি ওনাদের, জাস্ট এই ভিডিওর মাধ্যমে বা অন্যান্য কারোর কথা শুনে এই ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে ওদেরকে আমরা অবভিয়াসলি 100% প্রথম থেকে শুরু করে ওদেরকে সাপোর্ট করবো যে কিভাবে ব্যবসাটা করা, বা ওইটা র মেটেরিয়ালস কি চাই না চাই, বা ট্রেনিং এর পারপাসে যে কোনোভাবে হোক আমরা ওনাদেরকে সাপোর্ট করে যাব। আর এছাড়াও আমরা কাস্টমারদেরকে চেষ্টা করবো সবসময় যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট রেটে মেশিন করে দেওয়ার, আর অবভিয়াসলি কোয়ালিটি সহ। তো স্যার, আপনাদের এই মেশিনে কিভাবে প্রোডাকশন হচ্ছে, কত ক্যাপাসিটি আছে, কিভাবে রানিং হচ্ছে, সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, অবভিয়াসলি বিকি। यस सर। বলছি মেশিনের ডেমো দেখানো যাবে এখন? হ্যাঁ স্যার, অবভিয়াসলি দেখানো। ঠিক আছে, যাও রেডি করো। ঠিক আছে, তাহলে আমরা এখনই ডেমো দেখিয়ে দিচ্ছি আপনার মেশিনে। ওকে, চলুন তাহলে। ঠিক আছে। হ্যাঁ, তো আপনি যে ডেমনস্ট্রেশনে বলছিলেন, ডেমনস্ট্রেশন দেখানোর আগে আমি একটা কথা বলতে চাইছি যে এই কাজ করার জন্য মূলত যে মেশিনগুলোর দরকার হয়, সেই মেশিনগুলোর জন্য আমরা র মেটেরিয়াল মিক্স করার জন্য একটা মিক্সচার মেশিনের দরকার হয়, তাছাড়া কাটিং মেশিনের দরকার হয়। তারপর নেক্সট প্রসেসগুলোর জন্য যদি যারা যেরকম ধরনের বাজেট হয় সেই বাজেট হিসাবে আমরা প্রজেক্ট রেডি করে দিই। তো আমরা যেহেতু আজকে পানিপুরির জন্য আমরা ডেমো দেখাবো, তো পানিপুরির র মেটেরিয়ালের মধ্যে যেন আমরা সুজি, আটা বা এই ধরনের আইটেমের দরকার হয়, তো নর্মালি ডেমো দেখানোর জন্য আমরা একটা মিক্সচার নিয়ে আসছি, যেটা আটার মিক্সচার আছে। তো এই আটা দিয়েই মেখে আমি আপনাকে দেখাচ্ছি ডেমো। ওকে, আস্তে আস্তে তো আপনারা এই মেশিন এই মিক্সিংয়ের জন্য বিভিন্ন ধরনের 5 কিলো, 10 কিলো, 15 কিলো আপনাদের ক্যাপাসিটি হিসাবে আপনারা ডো নিডারও নিতে পারেন পানিপুরির জন্য। আর স্পেশালি পাপড়ের জন্য যদি কেউ কাজ করতে চায়, মেশিন নিয়ে কাজ করতে চায়, তাহলে তাদের জন্য মিক্সচার কাম শিট মেকার খুব মাস্ট আমার মনে হয়। তো সেই মেশিনটা যেন এই যে এই ধরনের মিক্সচার কাম শিট মেকার, এটাতে আপনি মিক্সিং করবেন। আর তার সাথে এই মেশিনের সাথে অ্যাটাচ করা আছে আপনার শিটার। আচ্ছা, তো শিট বের করার জন্য নেক্সট মেশিনে আমরা যেন এটা আমাদের স্টার্টিং মেশিন আছে, আমরা প্রাইস আমরা পরে বলে দিব আপনাদেরকে। এই মেশিনে যদি কাজ করেন, এটা আমাদের সবচেয়ে ছোটো মেশিন, এটার থেকে শুরু করে নেক্সটে আপনি আরও আমাদের বিভিন্ন ধরনের মডেল আছে, যেরকম ধরুন এই মডেলটা আছে। এই মডেলটা আমরা নর্মালি রোলার চেঞ্জ করে, এই যে যেরকম আপনি দেখলেন এগুলো পানিপুরির রোলার, এটা আপনার পাপড়ের রোলার, 4 ইঞ্চির পাপড়ের রোলার, সেভাবে আপনি রোলারগুলো ইউজ করে বিভিন্ন ধরনের রোলারের ডাইস ইউজ করে আপনি মেশিন করতে জিনিসপত্র রেডি করতে পারবেন। তো তাছাড়া আপনি যেন যে শিটার, এটা হলো গিয়ে মেশিনের মধ্যে শিটার লাগানো, এটা শিটারের জন্য। যে কেউ আছে যে আমরা হালকা মিক্সিং হাতে করব, তারপর বাকিটা আমরা শিটারের মধ্যে করব, তো সেই জন্য আমরা শিটার আমাদের মেশিনের মধ্যে অ্যাটাচ করে দেওয়া যায় মেশিন। আপনি যদি বলুন। আচ্ছা, তো স্যার আজকে আপনি এটা তো দেখাচ্ছেন, এই মেশিনটা আমাদের চালিয়ে দেখাচ্ছেন, এই মেশিনে আমার দর্শক বন্ধুরা যদি চান নিমকি অথবা পাপড় তৈরি করতে, সেটা কি পারবেন? 100% পারবেন। এই মেশিনের মধ্যে ডাইসগুলো চেঞ্জ করে বা আপনি রোলারটা ডাইরেক্টলি সেপারেটভাবে কিনতে পারেন, নিয়ে আপনি এটার মধ্যে যে ধরনের আমরা আপনাদেরকে ক্যাটালগ পুরো দিয়ে দিব যে কি কি জিনিস আমরা এটার মধ্যে বানাতে পারবেন। বিভিন্ন ধরনের আইটেম, নিমকি, পাপড়, পানিপুরি, সিঙ্গারার জন্য যে পাট্টি হয়, মোমোর জন্য যে পাট্টিটা হয়, সেই ধরনের সব জিনিসপত্র আপনি একই মেশিনের মধ্যে আপনি করতে পারবেন। আচ্ছা স্যার, এই যে ধরনের ব্যবসাটা আমার দর্শক বন্ধুরা আজকে যে এই মেশিনটাই যেহেতু ডেমো দেখাচ্ছেন, এই মেশিনটা আমার যদি দর্শক বন্ধুরা কিনে ব্যবসা শুরু করতে চান, তাদের ইনভেস্টের পরিমাণটা কত হবে? দেখুন, ইনভেস্ট যদি বলি তাহলে র মেটেরিয়ালের ক্ষেত্রে আমি যাচ্ছি না। আমি র মেটেরিয়াল আর র মেটেরিয়াল ছাড়া আপনি যদি মেশিনের কথা বলি, তাহলে আপনি মিনিমাম 50,000 দিয়েও আপনি মেশিন শুরু করতে পারবেন। আচ্ছা, মোটামুটি কতটা জায়গা লাগবে একটু বলে দিন তো দর্শক বন্ধুদের। জায়গার কথা যদি বলি, আমি দেখুন এই মেশিনের সাইজটা দেখুন আপনি কত বড়। এই মেশিনটা নর্মালি আমাদের 5 ফুট 5.5 ফুট লম্বায় হয়, চৌড়ায় ধরুন 1.5 ফুটের মতো হয়। তো এইটুকু জায়গা লাগবে আপনার শুধু মেশিনের জন্য। তাছাড়া বাকি আপনি র মেটেরিয়ালস রাখার জন্য বা রেডি মাল স্টক করার জন্য তো আপনার সেপারেট জায়গা। তো নর্মালি আমি যদি বলি 10x10 রুম একটা নিলে আপনি আরামসে বিজনেস শুরু করতে পারবেন। আচ্ছা, তো স্যার আপনাদের মেশিনের উপর ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিনে দিচ্ছেন? ওয়ারেন্টি দেখুন, আমাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে আমরা ব্র্যান্ডেড মোটর দিয়ে দিই। ক্রম্পটনের মোটর, হ্যাভেলসের মোটর, গোদরেজের মোটর, যেভাবে বলবেন সেই মোটরগুলোতে প্রত্যেকগুলো মোটরের মধ্যে আপনি 1 বছরের অবভিয়াসলি ওয়ারেন্টি পাবেন, অফিসিয়াল ওয়ারেন্টিগুলো যেগুলো আছে। তাছাড়া মেশিনের মধ্যে যে ধরনেরই সার্ভিস হোক না কেন, আপনি আমাদেরকে ফোন করুন, থ্রু ফোন আমরা সার্ভিস করিয়ে দেওয়ার চেষ্টা করব। না হলে আমাদের মানুষ যাবে আপনার ওখানে, গিয়ে মেশিন ঠিক করে দিয়ে আসবে। সেটা শুধু 1 বছরের জন্য না স্যার, সেটা ফর লাইফ টাইম।
মানে আপনার কাছ থেকে মেশিন কিনে লাইফ টাইম সার্ভিসিংটা ফ্রি পাচ্ছেন। সার্ভিসিং পাবে স্যার। তো এই ছাড়াও আপনি যদি মনে করুন যে এই মেশিন জন্য স্টার্টিং আমি বললাম, তো এই ধরনের আমাদের 50,000 থেকে স্টার্ট করে কেউ আছে 80,000, 85,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, বিভিন্ন ধরনের সাইজেরই আমরা মেশিন রেডি করে থাকি। ড্রায়ার, মেশিনের জন্য ড্রায়ার, পাপড়ের জন্য নর্মালি ড্রায়ার ইউজ করা। তো বড় বড় প্রজেক্টও আমরা করে থাকি। আর নিজেরা মতো যেরকম এখানে একটা মেশিন আমাদের রেডি হয়ে আছে অলমোস্ট, এটা একজন কাস্টমার ডেলিভারির জন্য। এটা 26 ইঞ্চি রোলার দিয়ে মেশিন তৈরি করা, এটা পাপড়ের জন্য স্পেশালি রেডি করা হয়েছে ডাবল বেল্টের মধ্যে। সো এই ধরনের সেটআপও আপনি পেয়ে যাবেন। তো ফাইনালি এইভাবে মাখাটা মেখে নিতে হয় পুরোপুরি যখন হয়ে যাবে, তারপর কিছু সময় এটাকে একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখতে হয়। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি চান যদি হাতে ম্যানুয়ালি করতে পারেন, আবার মেশিন কিনেও তার মধ্যেও মাখতে পারেন। এক্স্যাক্টলি। আচ্ছা, এইভাবে চালিয়ে দেখানোটা আপনি অন্য কোথাও দেখতে পাবেন না আশা করি। আমাদের এখানে আসলে কাস্টমাররা নিজে ডেমো করে ভালো করে দেখে মেশিন যদি ওদের ঠিক লাগে তাহলেই নিয়ে যাক। আচ্ছা, আমার কোনো দর্শক বন্ধু যদি তারা একদম নতুন আসছেন, তারা জানেন না কিভাবে বানাতে হয়, সেই ব্যাপারে কি আপনারা হেল্প করে দেবেন? অবভিয়াসলি আমরা আমাদের এখানে এসে, আমি তো বললামই আপনাকে প্রথমেই যে আমাদের এখানে নিজে ডেমো করে নিয়ে যাক, আমরা দেখিয়ে দেবো কীভাবে মেশিনটাকে চালাতে হচ্ছে কি না। একদম ইজি প্রসেস আছে, এমন কোনো বড় ধরনের রকেট সায়েন্স নেই এটার মধ্যে। তো আমরা ইজিলি ভালো করে বুঝিয়ে বলে দেবো। এটা অ্যাকচুয়ালি মেখে আধা ঘন্টা 40 মিনিট রাখতে হয় মেখে, যেন আটা মাখাটা পুরোপুরি পারফেক্টলি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইজিলি হাত দিয়ে যে কোনো কেউ উঠিয়ে নিতে পারবে বা কীভাবে ফেলে দিতে পারবে। একদম ইজি প্রসেস, এমন কোনো বড় ধরনের রকেট সায়েন্স নেই। আমি প্রত্যেকটা একটা জাস্ট উঠিয়ে দেখাই। এটা দেখুন, ঠিক সেইভাবে আপনারা আরও বিভিন্ন ধরনের ডাইস লাগিয়ে সেই কাটিংটা আপনি করে নিতে পারবেন। লাস্টে তেলে ভেজে আপনারা এই ধরনের প্রোডাক্টস আপনারা রেডি করতে পারবেন, যেগুলো মার্কেটে যে রেট আছে তাতে সেই হিসাবে যদি আপনারা বলি, আমি যেগুলো ছোটো ছোটো পানিপুরি বিক্রি করা হয়, যেগুলো গ্রামগঞ্জে ম্যাক্সিমাম চলে, যেগুলো ছোটো ছোটো পিস হয়, সেগুলো আপনি 1 কিলোতে কমসে কম ধরুন আপনি 250 পিস মাল বের করতে পারবেন বা তার থেকেও বেশি। আর যেগুলো বড় পিস হয় সেগুলো আপনি 1 কিলোতে আপনি প্রায় 200 পিস মাল বের করতে পারবেন। সেই হিসাবে আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন যে আপনাদের প্রফিট মার্জিন কীরকম হয়ে দাঁড়াবে। তো সন্দীপবাবু, আপনি তো এই মেশিনের ভিডিও দেখালেন, ডেমো দেখালেন, কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিলেন। আপনার কাছে তো দেখতে পাচ্ছি আরও অনেক মেশিন আছে, সেই ধরনের মেশিন সম্পর্কে যদি একটু আলোচনা করে দিতেন। আমাদের কাছে দেখুন প্রচুর মেশিন আছে, যেরকম ধরুন চাউমিন মেশিন, পেপার প্লেট মেশিন, পেপার কাপ মেশিন, আপনি নরমাল ব্যাগ মেশিন, বা তাছাড়াও টিস্যু পেপার মেশিন, আরও বিভিন্ন ধরনের ফিশ ফিড, ফ্লোট, কেটেল ফিড, বিভিন্ন ধরনের মেশিন আছে। তো অবভিয়াসলি একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব নয়। আমরা নেক্সট ডে আরেকটা মেশিন নিয়ে আসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।